হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি যখন কোনো কলে থাকেন কারো সাথে, আপনি যখন কোনো কিছু শুনতে না পারেন বা কোনো কিছু বুঝতে না পারেন, কোনো কিছু ক্যাচ করতে না পারেন, এই বিষয়ে যে সেন্টেন্সগুলো আপনি বলতে পারেন, ওই সেন্টেন্সগুলো শিখার ট্রাই করব। ১ নাম্বার যে সেন্টেন্সটা হলো, "সরি, কুড ইউ রিপিট দ্যাট?" দুঃখিত, আবার কি বলবেন? আপনি হয়তো উনি যে কথাটা বলতেছে আপনি হয়তো শুনেন নাই। সেজন্য আপনি আবার সরি বলে দুঃখ প্রকাশ করে আবার ওনাকে রিপিট করতে বলছেন এবং বলছেন যে, "সরি, কুড ইউ রিপিট দ্যাট?" দুঃখিত, আবার বলবেন। ২ নাম্বার যে সেন্টেন্সটা হলো, "আই ডিডন্ট ক্যাচ দ্য লাস্ট পার্ট।" সো কোনো একটা প্রবলেমের কারণে আপনি হয়তো ওই লাস্ট পার্টটা শুনতে পারেন নাই। সেজন্য শেষ অংশটা আপনি যেহেতু শুনতে পারেন নাই, সো ওই স্পেসিফিক পার্টটা আপনি যদি শুনতে চান বা আপনি যদি আবার যে আপনাকে কল দিয়েছে ওনাকে বলতে চান, আপনি এটা বলতে পারেন, "আই ডিডন্ট ক্যাচ দ্য লাস্ট পার্ট।" শেষ অংশটা শুনতে পারিনি। ৩ নাম্বার যে সেন্টেন্সটা হলো, "কুড ইউ স্পিক আ বিট লাউডার?" একটু জোরে বলবেন। আপনার অডিও প্রবলেম হতে পারে। আপনি যখন একটু জোরে বলবেন তাহলে হয়তো আপনি শুনতে পারবেন। ৪ নাম্বার যে সেন্টেন্সটা হলো, "দ্য লাইন ইজ ব্রেকিং, প্লিজ রিপিট।" লাইন কেটে যাচ্ছে, আবার কি বলবেন? সো কোনো কলে কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে। আপনি এইটা রিপিট করতে বলছেন যার সাথে আপনি কথা বলছেন। ৫ নাম্বার যে সেন্টেন্সটা হলো, "লেট মি কনফার্ম হোয়াট ইউ সেড।" আপনি যা বলছেন আমি সেটা নিশ্চিত করছি। মিসআন্ডারস্ট্যান্ডিং এভয়েড করার জন্য, অ্যাকিউরেসি এনশিওর করার জন্য আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন। আরো ইজি ডেইলি ইংলিশ যদি আপনারা শিখতে চান, ইউ হ্যাভ টু ফলো স্পিকিংলি.অনলাইন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।